অক্ষয় কাকে বলে? যে বস্তুর কখনো ক্ষয় বা লয় নাই তাকে বলে অক্ষয়। কি সেটি? কোন বস্তুর ক্ষয় লয় বিনাশ উৎপত্তি স্থিতি বিনাশ নাই, কোন বস্তুর ত্রৈকালিক সত্য আছে? সেটি একমাত্র আছে ভক্তি। ভক্ত আর ভগবানই অক্ষয়, আর কোনো কিছু অক্ষয় নয়। জগতে ভক্তি, ভগবান এবং ভজন এটিই হলো অক্ষয়। এই বস্তুধর্মী অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান যা কিছু সবকিছু নশ্বর, সবকিছু ক্ষয়ধর্মী, বিনাশশীল, অনিত্য। একমাত্র শ্রী ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ এবং ভগবানের একান্ত অনুরাগী শুদ্ধ ভক্ত আর ভগবানের বিশুদ্ধ ভজন, এটিই হলো অক্ষয়। যেমন মাটির নিচে কোনো বস্তু আর সুরক্ষিত রাখলে সেটা বিনাশপ্রাপ্ত হয়, মাটিটাকে গ্রাস করে নেয়। কিন্তু সুবর্ণ সোনা যদি শত শত বছর ধরে মাটির নিচে থাকে, মাটি গ্রাস করতে পারে না। তেমনি ভক্তি, ভগবান আর ভজনই হলো অক্ষয়, যা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হলে যার ক্ষয় নাই। এই যে এখন হরিকথা শ্রবণ কীর্তন হচ্ছে, এটি অক্ষয়। এই যে সাধু সঙ্গ হচ্ছে, ভাগবত শ্রবণ কীর্তন হচ্ছে, এটি হলো অক্ষয়। এইটি ক্ষয়শীল নয়, বিনাশশীল নয়। এই জন্য অক্ষয় হলো ভজন, অক্ষয় হলো ভগবানের ভক্তি, অক্ষয় হলো শুধু সাধু সঙ্গ। সেই অক্ষয় তৃতীয়ার আর এই কেশব ব্রতের পুত পবিত্র মাসে আজ আমরা শ্রবণ করব ভগবানের একটি প্রশ্ন দিয়ে। গীতাকার অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত গীতার দিব্য চিন্ময় বাণী শ্রবণ করিয়ে এই প্রশ্নটি করছেন শেষে এসে। এই প্রশ্নের উপরে আজকের আলোচনা। কশ্চিৎ দেতং শ্রুতং পার্থ। কি অদ্ভুত দেখুন, রহস্যময়। পুরো গীতা অলৌকিক চিন্ময় বাণী শ্রবণ করাবার পরে ভগবান জিজ্ঞাসা করছেন, অর্জুন তুমি শুনেছ তো? আচ্ছা, আমি 2 ঘন্টা প্রবচন করার পরে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের শুনেছেন তো? কশ্চিৎ দেতং শ্রুতং পার্থ। আমার দিব্য গুণগাথা, গুণাবলী, অচিন্তনীয় যে বাণী, এটা তুমি শুনেছ তো? পুরো গীতা আলোচনার পরে প্রশ্ন করছে, কশ্চিৎ দেতং শ্রুতং পার্থ, শুনেছ তো? ভগবান আবার বললেন, তয়া একাগ্রহেণ চেতসা। আর যদি শুনেও থাকো, একাগ্র চিত্তে শুনেছ তো? তয়া একাগ্রহেণ চেতসা, তুমি একাগ্রহ চিত্তে শ্রবণ করেছো তো? মনোনিবিষ্ট পূর্বক শ্রবণ করেছো তো? এই যেন খুব খুব যশস্বী ডাক্তার রোগীকে ওষুধ প্রয়োগের পর জিজ্ঞাসা করছে, ওষুধটা পেয়েছো তো? ওষুধটা সেবন করেছো তো? এবার প্রশ্ন করা হয়, ওষুধ পেয়ে তোমার রোগ নিরাময় হয়েছে তো? ভগবান প্রথমে বলছে শ্রবণ করেছে তো, এরপরে বললেন একাগ্র চিত্তে শ্রবণ করেছে তো। দ্বিতীয় প্রশ্ন বললেন, কশ্চিৎ জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। আহা, বললেন তোমার যে অজ্ঞান হতে উৎপন্ন মোহ উৎপন্ন হয়েছিল, অজ্ঞানা থেকে উৎপন্ন যে মোহ এসেছিল, সেই মোহ অজ্ঞানতা দূর হয়েছে তো, নষ্ট হয়েছে তো? এই প্রশ্ন করার অর্থ কি? এটি জিজ্ঞাসা আনার তত্ত্ব কি? তত্ত্ব হলো, দেখুন এখানে বেশি আসা যাওয়া করা যাবে না, এই তত্ত্ব হলো কি? অজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে তে ধনঞ্জয়। অজ্ঞানতার দ্বারা, অজ্ঞানতা ধর্মের দ্বারা তোমার ভিতরে যে মোহ উৎপন্ন হয়েছিল, আত্মীয়র প্রতি মোহ, এই যে মোহ, এটি তোমার প্রনষ্টস্তে ধনঞ্জয়, নষ্ট হয়েছে তো? প্রকৃষ্ট রূপে নষ্ট হয়েছে তো? এখন আমরাও যদি এই প্রশ্নের সূত্র ধরে আপনাদের কাছে প্রশ্ন করি, কতদিন তো সাধু সঙ্গ হলো, কতদিন তো মহতম নির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন হলো, যদি এই প্রশ্ন আমরা এখানে ব্যাসাসন থেকে করি,
তা এতদিন সাধু সঙ্গ হরিকথা শুনে আমাদের রোগ ধরা পড়েছে, তো কি আমার প্রকৃত রোগ বোঝা যায় মা? এতদিন হরিকথা শ্রবণ করে সাধু সমাগমে গিয়ে আমি আমার নিজের রোগটা চিনতে পেরেছি, তো আমার রোগ কি? আপনারা পেরেছেন হয়তো, আমি পারিনি। প্রশ্নটা এই জন্য আমাকে দিয়েই হোক। এতদিন সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ কীর্তন করেও আমরা রোগ নিরাময় করতে পারিনি। যারা পেরেছেন তারা তো ধন্যাতি ধন্য, তারা প্রসন্ন গণ্য মান্য, তাদের জীবনে প্রশস্তি শান্তি রতি মতি ভক্তি প্রীতি এসেছে। কিন্তু যারা এতদিন সৎসঙ্গ করেও নিজের রোগটা নির্ণয় করতে পারেনি, রোগটা কি? কোন রোগের কারণেই আমি জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপে ভুগছি পুনঃ পুনঃ? একবার মাতৃগর্ভে আসছি, আবার জন্ম নিচ্ছি, আবার মরছি, আবার আসছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে বারবার জন্ম মৃত্যু চক্রে কর্মফলের নিদারুণ অভিশাপ ভোগ করছি, মূল রোগ কি ধরা পড়ল? সেই মূল রোগ হলো এই, দেখুন মূল রোগটা হলো এই যে আমরা যদি বিবেকের দর্পণ সামনে আনি, কিসের দর্পণ মা? কিসের দর্পণ বললাম? বিবেক বা বিচারের দর্পণ যদি আনি, দেখব আমরা কেউ অত্যান্তিক অখণ্ড সুখী নই। যদি বিবেক বা বিচারের দর্পণ সামনে আনি, তাহলে আমাদের উপলব্ধি হবে আমরা কেউ অত্যান্তিক সুখী নই। দুঃখ আছে, আমাদের যন্ত্রণা আছে, অভিশাপ আছে, জন্ম মৃত্যু জরাব্যাধি আছে। বিবেকের দর্পণে বিচারের দর্পণে আমরা এটা যদি দেখি, আচ্ছা প্রশ্ন হলো দুঃখটা কেন, অভিশাপ কেন, জন্ম মৃত্যু চক্রের নিদারুণ কর্মফল কেন? বিবেকের আয়নায় বিচারের আয়নাতে দর্পণে দেখলে বুঝবো যে দুঃখ আছে, সবার হৃদয়টা ত্রিতাপদগ্ধিত জ্বালায় জ্বলছে। এই জ্বলছে এর কারণ কি? ভাগবত শাস্ত্র বলছেন, ঋষি যোগী মুনি অনুভবীজন বলছেন, এই অশান্তি এই যন্ত্রণা এটি সৃষ্টি হয়েছে তোমার অজ্ঞানতা থেকে। এবং আরো বললেন, তোমার জীবনে যে ত্রিতাপদগ্ধিত ভবমহা দাবাগ্নি আগুন জ্বলছে অশান্তির, এর জন্য অন্য কেউ দায়ী না। আমার ঘরে কেউ আগুন দিল, যিনি অগ্নিটা সংযোগ করলেন দায়ী তো তিনি, আততায়ী তো তিনি। কিন্তু আমার জীবনে যে কর্মফলের জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের ত্রিতাপদগ্ধিত জ্বালা জ্বলছে, অগ্নি জ্বলছে, এর জন্য দায়ী কেউ না, দায়ী আমি। কতগুলো খুব মর্মস্পর্শী, শাস্ত্রের নিগূঢ় নির্যাস। এর জন্য দায়ী আমি। আগে তো রোগ নির্ণয় করুন, তারপরে চিকিৎসা। তো এই ভব মহা দাবাগ্নি, এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপের অগ্নির আর কেউ লাগায়নি, আমি তার মূল কারণ, অন্য কেউ কারণ নয়। আচ্ছা এই আগুনটা লাগলো কিসে? বলে আগুনটা লাগলো জন্ম মৃত্যু চক্রের দগ্ধীভূত হচ্ছে, তার মূল কারণ হলো অজ্ঞানতা। কি বললাম? অজ্ঞানতা। অজ্ঞানতাটা কি শুনছো তোমরা? অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা হলো কে আমি, আমার স্বরূপ কি, আমাকে কোথায় বা পৌঁছাতে হবে, এগুলি যথাযথ স্বরূপে তত্ত্বে না জানার নাম হলো অজ্ঞানতা। আচ্ছা অজ্ঞানতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে, তিমির, অন্ধকার। এখন আপনার সামনে অমানিসার অন্ধকারের সাথে আপনি অস্ত্র নিয়ে লড়ে অন্ধকার দূর করতে পারবেন? দুটো চারটে বোমা ফেলে অন্ধকার দূর করতে পারবেন? রিভলভার বন্দুক দিয়ে আপনি বুলেট ছুড়লে অন্ধকার দূর করা যাবে? হাতাহাতি করে কুস্তি করে অন্ধকার দূর করা যাবে না? যাবে কি? আর ওগুলো চেষ্টা করা বৃথা নয় কি? অন্ধকারের সাথে কেউ লড়তে যেও না বন্দুক তরবারি নিয়ে, ওটা পারবে না তুমি। অন্ধকারে কি ছুরি চালাবেন আপনি, কি বন্দুক চালাবেন?
বললেন এই অজ্ঞান অন্ধকারের সাথে আমরা লড়ার চেষ্টা করছি, এটা আমাদের ভুল। আমরা যে দুঃখ তাড়াতে চাই, অজ্ঞানতা অন্ধকারকে দূর করতে চাই, এটা নিজ চেষ্টায় হবে না। আপনি যতই বলশালী বলবান হন, কোনো কিছু অস্ত্র দিয়ে আপনি অন্ধকার দূর করতে পারবেন না। অন্ধকার দূরের জন্য লড়াই করার, বোমা মারার দরকার নেই। একটা কাজ করো, একটা দীপ জ্বালিয়ে দাও, আলো জ্বালিয়ে দাও। উজ্জ্বলিত প্রদীপ্ত শিখা জ্বালালেই অন্ধকার দূরে যাবে। এই আগুনটা জ্বালাবেন, জ্ঞানাগ্নিটা প্রজ্বলিত করবেন শ্রী গুরু শ্রী বৈষ্ণব। শ্রী গুরু শ্রী বৈষ্ণব এই আলোটা জ্বালাবে। তো তাদের শরণাপন্ন আমি হয়েছি, তো গুরু কৃপা আমার উপরে এসেছে, তো গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, ভাগবত মহিমা আমি গ্রহণ করেছি, তো সেই প্রশ্নই ভগবান বলছেন তৈগা গৃহ চেতসা, তুমি একাগ্র চিত্তে শুনেছ তো, কশ্চিৎ দেইতাং শ্রুতাং পাত্য শুনেছ তো, তোমার ভিতরে আলো জ্বলেছে তো, মোহরূপ অন্ধকার দূর হয়েছে তো। আমাদের রোগের কথা বলছিলাম, এই অজ্ঞানতাই হলো রোগ। সমস্ত কিছুর মূলে এই স্বরূপ বিস্মৃতি হওয়া, কে আমি। হ্যাঁ, জীবনে যা বুঝেছি, যে আলো জ্বালিয়েছি না, ভক্ত কবিরের কাছে একবার এক খুব ধনাঢ্য শেঠকে নিয়ে যাওয়া হলো। শেঠ মানে খুব বিশাল মাপের ধনী, কোটি কোটি ডলারের মালিক, লম্বা চওড়াও আছে। কবিরের এক শিষ্য গিয়ে বলছেন, বাবা ইনি খুব বড় মাপের মানুষ, বড় মানুষ। ভক্ত কবির হেসে বলছেন, হাইটে তো তোমাদের সমান, 5 ফুট 5.5 ফুট, বড় হলো কি করে? সাধুর ভাষা তো সাধারণ না, সাধুর অনুভব সাধারণ না। তোমাদের মতোই তো 5.5 ফুট, বড় হলো কি করে? বলে, বাবা ওই জন্য উনি বড় না, শেঠ আমাদের মতো শরীর স্বাস্থ্য আয়তন, এই জন্য বড় না। বড় কি? তো ওনার কোটি কোটি টাকার মালিক, আলিশান বাংলা গাড়ি, উনি 1 গ্লাস জল চাইলে 5 জন এগিয়ে দেয়। ওনার পায়ের জুতোটা 2 জন পরানোর জন্য সর্বদা প্রস্তুত থাকে। বলেন তাহলে জগতের সব থেকে বেশি অভাবী ওই লোক, আলসে ওই লোক, জগতের বোঝা এ লোক। তোমরা যাকে বড় বলে আমার সামনে এনেছো, এটা এই জগতের সব থেকে বড় বোঝা, সব থেকে বড় দরিদ্র। অবাক হতে হয় না? অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি ডলারের মালিক, তারে বলছেন, বললো জগতের বোঝা, ও অলস, ও জগতের সব থেকে বড় বোঝা, ভারী। বললেন কেন? বললেন জগতের তারাই বোঝা, এই জগতের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তারাই বোঝা, তারাই জঞ্জাল। যাদের 1 গ্লাস জলের জন্য 10 জনকে খাটায়, এরাই জগতে বোঝা, এরাই জগতে আলস হয়। বরঞ্চ তারাই শক্তিমান, তারাই জগতের অলংকার, যারা 10 জনের কাজ একা করে। ওই একার কাজ 10 জন দিয়ে করায়, ও বোঝা সংসারে। আমরা মনে করি এই লোকটার জুতা পরাবে একজন, চা করে দেবে একজন, জল এনে দেবে একজন, বিশাল মাপের মানুষ। কিন্তু বললেন 10 জনের কাজ যিনি একা করেন, মা দশভুজা কেন? দুর্গা 2 হাত দিয়ে 10 হাতের কাজ 10 দিক সামলান বলে তিনি দশভুজা। একজনের কাজ 10 জন করে দিচ্ছে, আর আমরা তাকে বলি ধন্য, ধন্য, গণ্য, মান্য। কত বড় শেঠ, কত বড় আলিশান বাংলা। তো বলছেন উনি জগতের বোঝা। এরপরে বললেন, প্রভু আপনি ওনাকে স্বীকার করুন, আপনার চরণে এসছে আশীর্বাদ নিতে। উনি খুব ধনী, উনি অত্যন্ত অত্যন্ত ধনী। এই তল্লাটে ওনার মতো ধন সম্পদশালী ঐশ্বর্যশালী কেউ নেই। ভক্ত কবির বললেন, ওর মতো ভিখারি কেউ নেই। কতগুলো যুক্তি দেখাতে হবে তো। ভক্ত কবির সাক্ষাৎ রামচন্দ্র সীতাকে দর্শন করেছিলেন এই কলিযুগে, 700 বছর আগের ঘটনা। ওনার দোহা যারা পড়েছেন, অদ্ভুত। উনি বলছেন জগতের সব থেকে বড় ভিখারি। তোমরা যাকে
এই তল্লাটের শ্রেষ্ঠ ধনী বলছেন সে কতগুলোর মধ্যে তাত্ত্বিক দর্শন আছে যদি নিতে পারেন। তো বলছেন কেন ভিখারি? বলেন ভিখারি সংজ্ঞা আগে জানো, যে চাই সে হলো ভিখারি, আর দাতাকে যে দিতে পারে, যে দান করে তাকে কি বলে? দাতার। যে চাই সে হলো ভিখারি। কালকেই দেখবে বড় বড় মন্দির দেখলে এদের মতো শেঠরা মন্দিরে যায়, গিয়ে ভগবানের সামনে হাত তুলে বলে 5টা ফ্যাক্টরি আর যেন 5টা হয়, তাই না? 100 বিঘে সম্পত্তি যেন 200 বিঘাতে রূপান্তরিত হয়, ও তো চাইছে। কাঙাল ভিখারির মতো চাইছে, ওর চাওয়া ফুরায়নি। ধনী ব্যক্তিরা মন্দিরে গেলেই তো তারা তাদের ঐশ্বর্য যাতে বজায় থাকে, আরো প্রবৃদ্ধি হয়, এইগুলোই তো চায়। যারা চায় তারা কাঙাল, তারা ভিখারি। বরঞ্চ ওর থেকে ধনী বাইরে যারা কটু নিয়ে আর ছিদ্রযুক্ত থালা নিয়ে 2 পয়সা 1 টাকা চায়, বলে ওদের চাহিদা কম, ওরা 10টা টাকা হলেই ওদের নিবৃত্তি হয়ে যায়, ওদের চাহিদা কম, ওরাই ধনী, ওরা চায় কম। বললেন প্রভু তাহলে আপনার দৃষ্টিকোণে, শাস্ত্রের দৃষ্টিকোণে ধনীকে? বলে ধনী হলো যারা দিতে শিখেছে, যারা দান করতে শিখেছে তারাই ধনী। যারা শুধু গ্রহণ করতে শিখেছে, হাত পেতে নিতে শিখেছে, এরাই দরিদ্র। কবিগুরু রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতা আপনাদের অনেকের পড়া। দাঁড়াও 2 বিঘা জমিতে এই কবিতায় কবিগুরু কবীন্দ্র রবীন্দ্রনাথ বলেছেন, এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভরি ভরি। কি বললেন? এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভরি ভরি। কাঙালের সমস্ত ধনীর হস্ত করে চুরি। হ্যাঁ, তো যারা চাইছে তারাই তো বললেন প্রভু তাহলে ধনীকে? বলে ধনী যারা দিতে জানে, ধনী যারা দিতে জানে। ওই শেঠের চোখে জল এসে গিয়েছিল আস্তে। উনি অস্তিত্ব, উনি তত্ত্ব অনুভব করতে পেরেছিলেন, চরণে লুটিয়ে পড়েছিলেন। সত্যই আজ আমার অজ্ঞান আধার দূর হলো। আপনি প্রকৃতই সদ্গুরু, আপনার চরণে আমাকে স্থান দিন। এই জগতে সব থেকে বড় কাঙাল আমি, সব থেকে বড় ভিখারি আমি, আমাকে করুণা করুন। এই হলো মোহ নষ্ট হওয়া, এই হলো চেতনা ফিরে আসা। সাধু সঙ্গ আমরা করছি, কিন্তু মূল রোগের কথা বলে ফেললাম। এটা হলো অজ্ঞানতাই হলো আমাদের মূল রোগ। আচ্ছা সেটা গেছে তো? এতদিনের সাধু সঙ্গ, এতদিনের হরিকথা, এতদিনের প্রবচনে আমার মূল রোগ গেছে তো? গোবিন্দ এই জন্য কশ্চিৎ জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে দেতে ধনঞ্জয়। তোমার অজ্ঞানাত রূপ যে মোহ, এটা নষ্ট হয়েছে তো? আমাদের কাছে জিজ্ঞাসা করলে কি বলবেন? সাক্ষাৎ গীতায় তো জিজ্ঞাসা করছেন, কি উত্তর দেব আমরা? বলবো নষ্ট মোহ স্মৃতিলব্ধা করিষ্ঠে বচনাং তব। হ্যাঁ প্রভু, আমার মোহ নষ্ট হয়েছে, আমি তোমার আজ্ঞা পালনের জন্য সর্বদা প্রস্তুত। একথা বলতে পারি না, একথা আমরা বলতে পারি না। এই জন্য রোগ আমাদের কি জানেন? আমি গতকাল প্রবচনে এটা আস্বাদন দিয়েছিলাম আমাদের যশোরের এক জায়গায়। সেটি প্রসঙ্গটা হলো এই, আপনি যখন ধ্যান করেন তখন আপনি ধ্যানী, আপনি যখন পূজা করেন তখন আপনি পূজারী, আপনি যখন কীর্তন করেন তখন আপনি কীর্তনীয়, আপনি যখন শ্রবণ করেন তখন আপনি শ্রোতা, আপনি যখন সৎসঙ্গ করেন তখন আপনি সৎসঙ্গী। এই তো। আচ্ছা এর বাইরে, পূজার বাইরে, ধ্যানের বাইরে, কীর্তনের বাইরে, পাঠের বাইরে, সাধুসঙ্গের বাইরে এই ভাবটা থাকে তো? পূজার সময় আপনি পূজারী, পূজার শেষে আপনি পূজারী থাকেন তো? ধ্যানের সময় আপনি ধ্যানী, ধ্যান বাদে অন্য ব্যবহারিক সময় আপনি ধ্যানী তো? আমি পাঠক, পাঠ করছি,
এই ব্যাসাসন থেকে নেমে গিয়ে ব্যবহারিক সংসারে আমি পাঠের মর্ম ব্যবহারে আমার চরিত্রে প্রতিফলন হয়তো। আমি বহুদিন ধরে সৎসঙ্গ করছি, সাধুসঙ্গ করছি, আমি এই সাধুসঙ্গ থেকে আমার ব্যবহারিক জগতে চলে যাওয়ার পরে এই সাধু সৎ ভাবনাটা থাকে তো? এই প্রশ্নই নিজের কাছে করতে হবে। যদি বলেন না এটা শুধু শোনার জায়গা, এখান থেকে শুনে যেতে হয়, ভালো প্রসাদ পেয়ে চলে যেতে হয়, মনের প্রসন্ন অন্য সময় এটা থাকে না, আপনি নিজেকে ঠকাচ্ছেন, আপনি কপট। আপনার রোগ নিরাময় কোনো জন্মেই হবে না, আপনার অজ্ঞানতা কোনো জন্মেই হবে না। আরে স্রোত সংকুল নদী পার হওয়াটাই বাহাদুরি, যে নদী শুকিয়ে গেছে হেঁটে পার হয়ে তার বাহাদুরি কি? যে নদী স্রোতবাহী স্রোত সংকুল তাকে পার হওয়াটাই বাহাদুরি, শুকিয়ে যাওয়া নদীর উপরে হেঁটে যাওয়া বাহাদুরি নয়। তেমনি আপনি এখানে, আমি এখানে পাঠক হয়ে, আপনি শ্রোতা হয়ে সৎসঙ্গী তিলকমালা নিয়ে বসেছেন, ব্যবহারিক জগতে যদি বাইরে যদি এর প্রতিফলন না থাকে, তাহলে জানতে হবে বহুদিন ধরে সৎসঙ্গ করে আপনার রোগের গায়ে হাত পড়েনি, আপনার রোগ নিরাময় হয়নি। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, অনুষ্ঠান হবে, দুটো কথা শুনবো, প্রসাদ পাবো, বাড়ি আসবো, বেশ ভালো লাগলো। এই সৎসঙ্গের দ্বারা যদি কারো বিবেক চিত্ত বিচার না ফেরে, সৎসঙ্গের দ্বারা যদি তার সুসংস্কার না আসে। এক আচার্য প্রভু বলছিলেন, তিনি এই সাধারণ যাতে নেশাবান মানুষ না করে, একটু প্রভাতে ওঠে শুভ সংস্কার এই বলছেন। একজন এসে বললেন, বাবা এই তো স্থূল কথা, সাধারণ অকথার কথা, তো একটু মুক্তির কথা বলো, মোক্ষের কথা বলো। যিনি বলছেন তার গালে পান আর তামাক, যিনি মোক্ষের কথা শুনতে চাচ্ছেন, মুক্তির কথা, তার গালে পান আর তামাক। বললেন আপনি তামাক ছাড়তে পারেননি, অথচ মুক্তির চিন্তা করছেন। আপনি এখনো নেশা ছাড়তে পারেননি, আপনি মুক্তির চিন্তা করছেন। আমরা বলবার বেলায় বড় বড় পাণ্ডিত্যপূর্ণ কথা বলি, উপদেশ দেই, কিন্তু এই যেটা বলছিলাম যে রোগ নিরাময়টা কি? রোগ নিরাময় হলো প্রতিকূল অবস্থার মধ্যেও দেখুন, যখন সৎসঙ্গের দ্বারা, বিবেক বিচারের দ্বারা আপনার কাম, ক্রোধ, পরস্ত্রী আসক্তি, নেশাভান, জগতের যত ভক্তি বিরোধী বস্তুর থেকে নিরত হবেন, ধীরে ধীরে জন্ম জন্মান্তরের শুদ্ধ সংস্কারের দ্বারা আপনি মনুষ্যত্ব অর্জন করবেন, দেবত্ব অর্জন করবেন, পশুত্বকে নষ্ট হবে আপনার জীবনে, তখনই বোঝা যাবে আপনার সৎসঙ্গ সার্থক হয়েছে, হরিকথা সার্থক হয়েছে। এটা হয় কই? আপনার ভেতরে যে অনন্ত জন্মের কুসংস্কারের পশুত্ব আছে, সৎসঙ্গ সদ্বিচারে হরিকথার দ্বারা যদি সেই পশুত্বকে উত্তীর্ণ হয়ে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হতে না পারেন, তাহলে জানবেন এগুলো আড়ম্বর হয়েছে, শুধু ছোটাছুটি সার হয়েছে, এগুলো সারাৎসার কিছু হয়নি। সৎসঙ্গে স্বভাব বদলাবেই, সংস্কার আসবেই। যদি না আসে জানতে হবে আমি নিজেকে ঠকিয়েছি। শুনুন, তার বিষয়ে বলা হচ্ছে, আপনাকে কেউ কটু কথা বলল, গালি দিল, সেই গালি শ্রবণ করেও আর কেউ ক্রোধযুক্ত অসম্মানযুক্ত কথা বলার পরেও যদি আপনার প্রসন্নতা নষ্ট না হয়, তাহলে জানবেন আপনার সাধুসঙ্গ পূজা কীর্তন সার্থক হয়েছে। আপনি যদি বলেন গালির বিনিময়ে আমি গুলি ছুড়ব, আপনি যদি বলেন ইটের বিনিময়ে আমি পাটকেল ছাড়বো, পাথর ছাড়বো, তাহলে সাধুসঙ্গ আপনার যথার্থ হয়নি, আপনি এক পাও এগিয়ে যাননি। আচ্ছা, গীতাতে যখন ভক্তের লক্ষণ বলছেন ভগবান, সমে প্রিয়, কোন ভক্ত আমার প্রিয়? এখানে একবারও ভগবান বললেন যার দাদা সঙ্গে তিলক আছে, যার তুলসীর মালা আছে, গলে মালা আছে, যার ওড়না বস্তু আছে, সেই ভক্তই আমার প্রিয়, এরকম বলেছেন? কি বলেছেন লক্ষণে? শীত উষ্ণে সুসুখ দুঃখে সুসমসঙ্গ বিবর্জিতা, তুল্লা নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট তো যেন কেন চিত, মান অপমানে সুখ দুঃখে শীত গ্রীষ্মে যখন আমার
যার ভিতরে সমভাব বিরাজ করে জানবে সমে ভক্ত মে প্রিয়, সেই ভক্তই আমার। এখানে মালা তিলকের কথা আসেনি, এখানে বাহ্যিক কোনো লক্ষণের কথা। তার মানে আমি এটা বলছি না এটা প্রয়োজন না, এটা প্রয়োজন, কিন্তু ভগবান দৃষ্টি দিয়েছে ভেতরের রোগের দিকে। বাইরের রোগটা ডাক্তার সারাতে পারে। আচ্ছা, ক্যামেরা দুই প্রকারের। এক, আপনি দাঁড়িয়েছেন, এরপর আমরা যাওয়ার সময় আমাদের ওই প্রিয়জনরা অনেকেই সেলফি তোলে, আজকাল তো তোলার একটা যন্ত্র হয়েছে, তোলে। এটা দিয়ে আমি ঠিক বাইরে যেমন দেখাই তার থেকে ভালো করে দেখায়, জামাগুলো যেমন রং তেমনই দেখায় কিনা, কিন্তু আমার ভেতরের হাড়ের ভিতরে কি রোগ হয়েছে এই ক্যামেরায় উঠবে? ওর জন্য এক্সরে ক্যামেরা দরকার। ডাক্তারের কাছে এক্সরে রূপ ক্যামেরাতে আমার ভেতরে কি রোগ বাসা বেঁধেছে এটা দেখা যাবে। ভগবান ভেতরের ক্যামেরা দিয়ে দেখছেন। তুমি বাইরে তিলক মালা নিয়েছো, রাবণও তো নিয়েছিল সীতাহরণের দিন বড় বড় মালা, গৈরিক বেশ, তাতে রাবণ সাধু হয়ে গেল। কাল নিমিয়েও তো হনুমানকে আটকানোর জন্য সাধু বেশ কুমণ্ডল নিয়ে জয় রাম করছিল, সাধু হয়ে গেল। ভগবান দৃষ্টি দিয়েছেন বাইরেরটার দরকার, সেই সাথে ভেতরের ক্যামেরা দরকার। উনি ভেতরের ক্যামেরায় বলছেন, কেউ গালি দিলে যদি তোমার প্রসন্নতা হয়, অপমান, মান, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখে যদি তোমার সমভাব থাকে, সেই ভক্তই আমার প্রিয়, সেই ভক্তই আমার প্রকৃত প্রিয়। হ্যাঁ, অনাপেক্ষ সুচির দক্ষ, অনাপেক্ষ সুচির দক্ষ, উদাসীনগত ব্যত সর্বারম্ভা পরিত্যাগী যৌমাদ ভক্ত সমে প্রিয়। অনাপেক্ষ, যিনি অন্য কারো অপেক্ষা করেন না নিজে উদ্ধারের জন্য, নিজের চেষ্টা, নিজের উদ্ধার এ তো আত্মানা না আত্মাবসাদায়। যিনি অন্য কারো অপেক্ষা করেন না, নিজের উদ্ধার নিজে করার চেষ্টা করেন। অন্য কারো কে ফুল তুলে দেবে, কে মালা গেঁথে দেবে, কে মন্দির মেজে দেবে, এই অপেক্ষা না করে যিনি নিজ হাতেই অম্বরীশ মহারাজের মতো করেন, অন্য কারো অপেক্ষা ভক্তির জন্য করেন না। এখন অনেক বড় লোকের বাড়ি ঠাকুর ঘর করা আছে, শেঠের বাড়ি ঠাকুর ঘর করা আছে, কিন্তু 10,000 টাকা দিয়ে সেবক রাখা আছে। উনি মন্দিরে যাওয়ার ওনার সময় নেই, কিন্তু রাধা মাধব রাখতে হবে, বাইরের লোক এসে যেন দেখে আমার বাড়িতেও যুগল আছে, ভজন আছে। গুরু সেবা, গোবিন্দ সেবা অন্যের দিয়ে করাবার বিধান নাই। অসুস্থ হলে অন্য কথা, নিজে অপরক হলে অন্য কথা, সময় পায় না। এখন অনাপেক্ষ, গোবিন্দ বলছেন অন্যের অপেক্ষা করা যাবে না। শুচির দক্ষ, তোমার ভেতরে বাইরে শুচি হবে। 3 বেলায় স্নান করলে, দেহ শুদ্ধ করলে, ভেতরে শুদ্ধ হবে কি করে? সাবান তো আর ভেতরে দেওয়া যাবে না জল। বলে মনশুদ্ধি হয় যদি কারো প্রতি হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ এগুলো না থাকে, তবে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়। বাহ্যাভ্যন্তর শুচি, অনাপেক্ষ শুচি দক্ষ। আর ভক্ত হতে গেলে দক্ষ হতে হবে। কোন ব্যবহারিক বা আধ্যাত্মিক কাজের জন্য তার সুস্মৃতি থাকতে হবে, বোঝা গেল? দক্ষতা থাকতে হবে। আমি যে ভক্তি জীবনে প্রবেশ করেছি, আমি যে অমুক মহারাজের আশ্রিত, আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আচরণে দক্ষতা থাকতে হবে। অনাপেক্ষ শুচিদক্ষ, উদাসীনগত ব্যত। জগতে যা অতীত হয়ে গেছে ভুলে যাও। জগতে যা কিছু তোমার জীবনে ঘটেছে উদাসীন হও, কোনো কিছুতে আটকে যেও না। অতিরিক্ত শোক, অতিরিক্ত মোহতে আটকে যেও না। উদাসীন গত ব্যথ, জীবনের ব্যথা ভোলার চেষ্টা করো। শিশু যেমন 2 মিনিট আগে চড় মারলে আবার তার সাথে পরেক্ষণে হেসে কথা বলে, তার কোলে ওঠে চকলেট দিলে। গত ব্যথা ভুলতে শেখো। কে কবে তোমায় কি বলেছে ওইটা সারা জীবন পুষে বসে প্রতিহিংসা পুষে রেখেছো, ভক্ত হবে কি করে তুমি? গত ব্যথা ভুলতে চেষ্টা করো। গত ব্যথা সর্বারম্ভা পরিত্যাগী, এইখানেই আমি আটকে যাব। সর্বারম্ভা পরিত্যাগী মানে নিজের কর্মফলে, নিজের চেষ্টায়, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র যা পেয়েছে ওতে সন্তুষ্ট থাকো, নতুন করে আর বাড়াতে যেও না, নতুন করে কিছু আর আরম্ভ করতে যেও না। যা হয়েছে ওতেই এখন বাকি সময়টুকু ভজনে দাও, সাধু সঙ্গে দাও, আর বাড়াতে চেষ্টা করো না। এই হলো ভক্তের লক্ষণ। সুখে দুঃখে, মানে অপমানে, শীত গ্রীষ্মে ভক্তের লক্ষণ। আচ্ছা, এই জন্য আগে আমার যতটা ক্রোধ ছিল, আগে যতটা কাম কামনা দেহাবেশ ছিল, আগে সংসারের প্রতি যতটা আসক্তি ছিল, এগুলি কমানোই হলো সাধু সঙ্গের ফসল।
যদি না কমে তো জানবেন আপনি নিজেকে বঞ্চনা করেছেন, সাধু সঙ্গে এসে মূল রোগ সারাতে পারেননি। আচ্ছা, রোগ সারাবার, আচ্ছা ভৃগু পরীক্ষা করতে গেল কার কাছে? মুনি ঋষিরা বসেছিলেন যে উপাস্য তত্ত্বকে কার উপাসনা করব। ব্রহ্মার পুত্র মানস পুত্র ভৃগু এসে বললেন আমাকে কিছুটা সময় দিন, আমি জানাচ্ছি কার উপাসনা করতে হবে। ব্রহ্মার কাছে গিয়ে পিতাকে প্রণাম করলেন না। ব্রহ্মা বলছেন পুত্র হয়ে ব্রহ্মালোকে এসে আমাকে সম্মান করলি না, যা বেরিয়ে যা, তিরস্কার করে বের করে দিলেন। ভগবান শিব যেই আলিঙ্গন করতে আসছে, তুমিও শঙ্কাসনের উপাসক গুরু ভাই, এসো গলে লাগিয়ে নে, বলেই ছুঁয়ে না ছুঁয়ে না, চিতাভস্য মাখা হার মালা তোমার গলে। শিব নিন্দা করতে শুরু করলো, শিব ত্রিশূল তুলল। ভৃগু চিন্তা করলেন এমন এক জায়গায় যাচ্ছে, এই জায়গায় প্রণাম তো করবো না, গালিও দেবে না, এর থেকে বড় কিছু করব। এরকম ভক্তি কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে। এবার নারায়ণের কাছে যাচ্ছে, ব্রহ্মাকে প্রণাম করলেন না, রুষ্ট হলেন। ভগবান শিবকে একটু নিন্দা করলেন, হাড়, চিতাভস্য মাখা, গলায় সাপ, তাতে তিনি ত্রিশূল তুললেন। এবার যে জায়গায় যাচ্ছেন শ্রীমান নারায়ণের কাছে বৈকুণ্ঠে, বললেন এইখানে কি পরীক্ষা করতে হবে ওটা ভৃগু জানে, তত্ত্বজ্ঞ ভৃত। ভৃগু ঘুমান্ত লক্ষ্মী দেবীর কোলে আর ঘুমান্ত নারায়ণের বুকে জোরে গিয়ে স্বঘাতে একটা লাথি মেরে দিলেন। আচ্ছা, এই লাথিটা শিবের মুখে যদি বাঁধতেন বা ব্রহ্মার বুকে, উনি জানতেন এখানে মারলে আমাকে ভস্মই করে দেবে ভগবান শিব। উনি জানতেন এইখানে লাথিটা মারলে শিব আমাকে ভস্ম করে দেবে। ঘুমান্ত ভগবানের বুকেই লাথি মেরে দিল। যে তোমাকে ইট মারছে, তুমি তাকে পাথর ছুড়বে, কিসের ভক্তি তোমার? যে তোমায় গালি দিল, বিনিময়ে তাকে গুলি মারলে, তো কিসের ভক্তি তোমার? কি সৎসঙ্গ করেছো তুমি? এই দেখো সৎসঙ্গ কাকে বলে। বুকে লাথি মেরে দিলেন ভৃগু। শ্রীমান নারায়ণ উঠে হাত জোড় করেছে। শিবের কাছে কিন্তু এটা মানাতো না, কোন জায়গায় কি করতে হবে এটাও জানা চাই। ভগবান শিবকে এটা করলে উনি ভস্ম করেই দিতেন। ভগবান নারায়ণ উঠে শুধু একটা কথা বলেছিলেন, আমি অপরাধী, তোমাকে অভ্যর্থনা করতে পারিনি। আমার বুক পাষাণের থেকে কঠিন, তোমার চরণ ফুলের মতো কমল, ব্যথা লেগেছে। ভৃগুর আর শব্দ নাই, চোখ দিয়ে দর দর করে প্রেমশ্রু বইছে। একটাই কেবল শব্দ, একটাই কেবল শব্দ, ভৃগু আমার বুক পাষাণের থেকে কঠিন, তোমার চরণ কুসুমের থেকে কমল। এই একটাই কথাই ভৃগু কান্না শুরু করে দিল। এই না হলে তুমি ভগবান, এই না হলে তুমি উপাস্য তত্ত্ব। এই এখন এইগুলি কি শুধু আমরা শুনবো? সাধু সঙ্গে এসে মিষ্টি মিষ্টি কথা আর ঘাড় নেড়ে একটু আবেগবশত পায়ের ধুলো নিয়ে গড়াগড়ি দিয়ে সন্তুষ্ট থাকবো? এই ব্যবহার আমাদের জীবনে আসবে না। যদি না আসে তবে জানলেন রোগের গায়ে হাত পড়েনি, শ্রবণ সার্থক হয়নি। দেখুন সাধু মুখে হরি কথা, এখানে তো এক গ্রহেণ চেতসা, তো একা গ্রহণা চেতসা বলেন। তুমি চিন্তা চেতনা দিয়ে শুনেছ, শ্রদ্ধার সহিত শুনেছ। শ্রদ্ধা না থাকলে না এই পথে এসে কেউ কিছু পাবে না। দরকার শ্রদ্ধা। এটা গীতার মহাবাণীতে বারবার বলা হচ্ছে, শ্রদ্ধাবান লভিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরে না অধিগচ্ছতি। তুমি অচিরেই যদি পরম শান্তি পেতে চাও, তোমার মূল বস্তু হলো শ্রদ্ধা। শ্রদ্ধার দৃষ্টান্ত এসেছে, শ্রদ্ধার দৃষ্টান্তটা শুনুন। এক মহাত্মা ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে ভাগবত প্রবচন করতে গেছেন। তো তিনি ছিলেন মহাত্মা ভজনানন্দী। তার শব্দাবলীর মধ্যে ভজন অনুভূতির রস ছিল, অনুভূতি ছিল। তো সকলে মোহিত হয়েছে, অনেকেই দীক্ষা নিয়েছেন, আর প্রবচনের ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। শেষের দিন তিনি হাত জোর করে বললেন, আপনারা এই ভাগবত শ্রবণ করে সাধুসঙ্গের দ্বারা আজ প্রতিজ্ঞা করুন, প্রতিজ্ঞা করুন ব্রতপূর্বক, যারা নেশা করেন, যাদের কুঅভ্যাস আছে, তারা একটা অন্তত কুঅভ্যাস, একটা অন্তত পতিত কর্ম থেকে বিরত হবেন। আপনারা আজ প্রতিজ্ঞাপূর্বক এটা ব্রত করুন। তার প্রবচনে, তার সঙ্গ মহিমায়,
তার অনুভূতির দ্বারা হৃদয় বিগলিত হয়ে বহু মানুষ প্রতিজ্ঞা করলো, পর স্ত্রীর প্রতি আর আমি আসক্তি রাখবো না, কি আমি নেশা ছেড়ে দেব, তাস পিটাবো না, এক একজন এক একটা করল। যাদের বলল, যারা ভগবানের নাম শুরু করেননি তারা প্রতিজ্ঞাপূর্বক ব্রতবরু বলুন যে 8 মালা আপনারা 16 মালা জপ করবেন, অনেকেই করলো। কিন্তু ওই গ্রামের সব থেকে যে ধনী, সব থেকে যে বড় শেঠ বা শিল্পপতি, সে আসেনি। সবাই ধরল, বাবা আপনার অনুভূতি, আপনার প্রবচন, আপনার প্রজ্ঞা আমাদের হৃদয় বিগলিত করেছে। কত পাষাণ্ড ব্যক্তিও সৎ প্রতিজ্ঞা করেছে হরিনামের, অসৎ বৃত্তি পরিত্যাগের। বাবা ওনাকে যদি আপনি একটু করুণা করতেন তাহলে ওনার দ্বারা এই গ্রামের বহুত কল্যাণ হতো। বলে আমি তো যেতে পারি না, ওনাকে এখানে আনো। তাই এখন এমন একজন আচার্য, তিনি যদি আহ্বান করেন উপেক্ষা করবেন কি? সেট এসে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে বললেন, দেখুন আপনি আমাকে যতই উপদেশ দিন, ও আমি হরিনাম ভজন সাধন ওগুলো আমার করবার অবসর নেই, রুচিও নেই। আর আপনি অন্য কিছু বলুন, ভজন বাদে। কি বলছেন কথাটি? ভজন বাদে আপনি অন্য কথা বলুন। উনি বললেন, বাবু আমি তোমাকে ভজনের কথা বলবো না, অন্য কথাই বলছি, তবে তোমাকে একটু প্রতিজ্ঞা করতে হবে, এটা তোমার সামর্থ্যে আছে, তুমি পারবে। প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা হলো, আচ্ছা তোমার বাড়ি কে বাড়ির সামনে কার বাড়ি? বলে একটা কুমোরের বাড়ি। কুমোর মানে যারা মাটির বস্তু মৃৎশিল্পী যারা। তো বললেন, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি সকালবেলা উঠে জল গ্রহণের আগে, অন্ন গ্রহণের আগে একবার ওই কুমোরের মুখটা দেখবে। কুমোরের মুখ না দেখে তুমি জল গ্রহণটা, এটা সম্ভব কি তোমার জীবনে? এতে ভজন নেই কিছু। বললেন, হ্যাঁ এটা বলতে পারেন, কারণ ও ডাকলেই তো আমার সামনে আসবে, ওর মুখ দেখে না হয় 1 গ্লাস জল খাবো। দীর্ঘ 10 বছর এই অভ্যাসটাও রেখেছে। 10 বছর পরে কাছে না থাকলে ওকে ডেকে আনে। একদিন তো বেলা 10টা বেজে গেছে, সেট অফিসে বা বাণিজ্যালয়ে যাবে, কোমরকে দেখছে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে, কই ওর মুখটা তো দেখা দরকার। কাউকে বলেনি কারণটা। তো বলছেন উনি পাহাড়ে মাটি আনতে গেছে, বিশেষ কিছু তৈরি করবেন, এই জন্য পাহাড়ের মাটি দরকার। উনি কিছু দূরে পাহাড় ছিল, পাহাড়ি এলাকা, পাহাড়ে মাটি আনতে গেছে। উনি বললেন, না খেয়ে তো থাকা যাবে না, যাই একটু। অভ্যাস যখন করেছি, গোসাই যখন আমাকে একটা অভ্যাস দিয়ে গেছেন, দেখুন শ্রদ্ধা কাকে বলে, শ্রদ্ধার পরিণতি কি। পাহাড়ে ওই কুমোর কি করেছেন, মাটি খুঁড়তে 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 আর বড় দুটো ভাণ্ডের মধ্যে হীরা আর মুক্তা পেয়ে গেছে। ও তখন বিস্ময় প্রকাশ করে কি করবে বুঝে উঠতে পারছে না। আমার সামনে এই সুরক্ষিত মণিমুক্তা 2 ভাণ্ড, ও চারিদিকে তাকাচ্ছে, কেউ দেখলেই তো ওকে মেরে দেবে। সম্পদ যদি অন্য দেখে যায়, এই সম্পদ কেউ তো মেরে দেবে। এই শেঠ গিয়ে পাহাড়ের পাদদেশে অনতি দূরে দাঁড়িয়েছে। ওর উদ্দেশ্য কি করতে গেছে ওখানে? কি করতে গেছে? ওর বদন দা দর্শন করলে তো কিছু মুখে দেবে না। হ্যাঁ, তখন শেঠ বলছে, কি গো আমি দেখেছি তোমায়, আমি দেখেছি তোমায়। সর্বনাশ, ইনি তো দেখেই ফেলেছেন। দেখেছি মানে ওই কথা যদি উচ্চারণ করে কি বোঝায়? সামনেই তো সেই হীরা মুক্তার ভাড়া, বলছেন আমি দেখেছি। দেখতে এসেছিলাম, দেখেছি। উদ্দেশ্য তো ওর মুখ দেখা। সঙ্গে সঙ্গে ঘোড়া নেমে এসে পায়ে পড়ে বলছেন, শেঠ আমি এর অর্ধেক ভাগ আপনাকে দেব, কাউকে বলবেন না। অনেক দিনের দরিদ্র জীবন, যদি ধনী হতে পারে আমি অর্ধেক আপনাকে 50-50 দিয়ে দিচ্ছি। মুক্তাগুলো যখন সামনে দিয়েছে, বিস্ময় প্রকাশ করে এই প্রথম তার চোখে জল এলো। ওই সাধুর কথা মনে পড়ল। উনি ভজন বাদে আমাকে একটা নিয়ম দিয়েছিলেন যে আমি কোমরের মুখ দেখে যেন জল স্পর্শ করি। আর সাধু বাক্য আমি নিষ্ঠার সহিত পালন করে আজ মুখ দেখতে গিয়ে আমি হীরা মুক্তার মুখ দেখলাম, যে সম্পদ আমার ভান্ডারেও নেই। আমি যদি এই প্রতিজ্ঞা না করে এই করতাম, সকালে উঠে আমি শ্রী গুরুদেবের বদন দেখবো, রাধা মাধবের বদন দেখবো, আমি ভগবান পেয়ে যেতাম, ভগবান পেয়ে যেতাম। এই জন্য আমাদের উচিত হলো একটা সৎ সংকল্প, দৃঢ়তা, শ্রদ্ধার সহিত ধারণ করা। কিন্তু আজ সব নষ্ট হতে বসেছে। আমরা শরীরের রোগটা দেখছি, আমাদের মনের রোগটা দেখছি না। মনের রোগটা আমরা সারাবার চেষ্টাও করছি না।
দেখুন, সব থেকে বড় কথা হলো, আমার সামনে কেউ দুতলা বাড়ি করলে আমার মনে হয় আমি আর একতলা বেশি করলে সেটাই শোভা পায়, পাই কিনা? ও যে জামা গায়ে দিয়েছে তার থেকে উন্নত বস্তু যদি আমি পরিধান করতে পারি আমার সার্থক। ও যে টাকার বস্তু ক্রয় করে তার থেকে যদি আমি একটু ভালো গাড়ি কিনতে পারি, এই প্রতিযোগিতা জগতে এখনো শুরু হয়েছে। কিন্তু এই প্রতিযোগিতা হয়নি উনি সাধু আমি কেন ওর থেকে বড় সাধু হব না, উনি সৎ আমি কেন ওর থেকে বড় সৎ হব না, এই প্রতিযোগিতা কারোর মধ্যে নাই। প্রতিযোগিতা ওর দুতলা তো আমার চারতলা হতেই হবে, ওর গায়ের জামাটা $100 আমার $200 হতে হবে। এই তো, এটা ধর্মের মধ্যেও শুরু হয়ে গেছে। ওই পাড়ার যোগ্য প্যান্ডেল 30,000 টাকা, আমার যজ্ঞের প্যান্ডেল 1 লাখ টাকা শুরু হয়েছে এটাই। কিন্তু এইটা শুরু হয়নি উনি সাধু উনি ভক্ত আমি কেন ওনাকে ছাপিয়ে যাব না, আমি কেন ওনার থেকে বেশি ভজন প্রিয় হব না। এই সংস্কার আমাদের নেই, আর সংস্কারগুলো নষ্ট হতে শুরু করেছে। সকালবেলা উঠে ছোটবেলায় তিতো দিত মাম, 14 শাক বেটে হোক, আর ওই যে কি পাতা বলে তিতো দিত, কাশি হলে কি পাতা খায় বাবা, বাসকের পাতা ইত্যাদি। হ্যাঁ, আগে আগে এইগুলো আমাদের খাওয়াতো। তারপরে দেখবেন আগের দিনে নিয়ম ছিল মা প্রত্যেক সন্তানকে পরিবারের সবাইকে ভোরবেলা ডেকে দিত। আমি একটা জিনিস আপনাদের বলি, আমি বলছি আমি পারি না, কারণ আমার ফিরে যেতে রাত 4টে বাজবে, আমি পারবো না। কিন্তু বিশ্বাস করুন, মানুষের দেহ মনের শুদ্ধতা 8 আনা পরিমাণ 16 আনার মধ্যে নির্ভর করে, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার মধ্যে, প্রভাতে ঘুম ভাঙার মধ্যে। কিন্তু বর্তমান কালচারটা, ঘরে টিভি এসছে, যন্ত্র এসছে, নেট এসছে, যে কারণে মানুষ অধিক রাত জেগে ভোরবেলা এখন কেউ ওঠে না। জীবনের প্রথম কুসংস্কারটা, অশুভ সংস্কারটা ঢুকেছে আমাদের এইখান থেকে। এখন বেলায় 8টায় ঘুম থেকে না উঠলে আমি কিসের বড় লোক, কিসের শিক্ষিত লোক, কিসের সংস্কার লোক, এই। আর যেখানে সকালবেলা উঠে মা একটু তিতো মুখে দিত, এখন হয়েছে ওটা চা আর কফি। এই শুরু হলো। প্রত্যেকটা মানুষের শারীরিক অসঙ্গতি, গ্যাস অমুক তমুক, লিভার পচে যাচ্ছে, সবকিছু। তার কারণ কি? সকালবেলা উঠেই চা আর চা। গাছে গাছে কাকের কার কার, বাবুদের চার চা। ভগবানের নামও নাই, প্রভাতে উঠাও নাই, ভগবানের চরণামৃত একটু প্রসাদও নাই, চা খাও। আচ্ছা, এরপরে কি হতো? আগে বাইরের খাবার মানুষ কম খেত, তাই না? বাইরে গেলে মানুষ, এখনো ভক্তরা এটা ধরে রাখে। আর বাইরে যদিও যেত, নজর থাকতো তাদের কোন দিকে? ফলের দোকানে, নাকি? একটু জুস, ফলের একটু, যেটা আঙুর ফল, এইগুলো। এখন দেখবেন বর্তমান ছেলেদের, বিশেষ করে যুবক যুবতী বা বর্তমান প্রজন্মের, যেই ফলের দোকান থেকে বক্তব্য হলো ঠান্ডা খাই চল। কি বলে ওরে? ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা খাওয়ার দলে। এগুলো খেলে ভালো থাকে কিছু? সব সংস্কারটাই কুসংস্কারে ভরে গেছে। তারপরে একথা না বলাই ভালো, ঢুকে গেছে বহু কিছু। নেট জগৎ বলুন, টিভি জগৎ বলুন, ইন্টারনেট বলুন, টিভি বলুন, সবকিছু সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। হিন্দু পাড়া দিয়ে মাঝে মাঝে যায়, গিয়ে দেখি সন্ধ্যাবেলা মায়েরা টিভি চালিয়ে দিয়েছে, জোর করে টিভি চালিয়ে দিয়ে, শঙ্করধ্বনিও নাই, খোলকর্তাল, খোল বাদ দিন, একটা করতাল দিয়ে হরিনাম নাই। সন্ধ্যাবেলা হিন্দুর ঘরে টিভি চলে, সেই ঘরে সে শান্তির প্রত্যাশা করে, দেবতার আশীর্বাদ প্রত্যাশা করে। টিভি দেখতে নিষেধ নেই, কিন্তু ভরা সন্ধ্যাবেলায় শঙ্করধ্বনি, মঙ্গল ধ্বনি, অন্তত নিতাই গৌরের নামটা তো একবার উচ্চারণ হবে, সেটা নাই, সেটা নাই। সেখানে টিভি চলছে 56 প্রহার, 24 প্রহার, 72 প্রহার, অষ্টকালীন লীলা কীর্তন, ভাগবত পাঠের জোয়ার বইছে। ফলাফলটা কি? রোগ কোথায় সারলো আমাদের? ভক্তি কোথায়? শুভ সংস্কার কোথায় আমাদের? এই জন্য শাস্ত্র বারবার সাবধান করেছেন,